হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তুই সিম্পল হাউস ওয়াইফ জয়সির নতুন আর একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8:45। তো এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমার ব্লগটা স্টার্ট করছি। আই হোপ যে আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। সকালবেলার আশেপাশে কাজকর্ম সবটা তো সেরে নিয়ে চা খাওয়া কমপ্লিট। বেশ কয়েকদিন ধরে ভাবছি যে ছাদটা ঝাড় দেবো, তাতে আর সময়ই করে পাচ্ছি না। তবে আজ যখন সময় পেয়েছি তাকে আর ছেড়ে দিলে চলবে না। যা হোক করে সেই সময়টাকে কাজে লাগাতে হবে। তো যাই হোক, ওই জন্য সেইটা ভেবেই একেবারে উঠে লেগে পড়েছি ছাদ ঝাড় দিতে। আর ওদিকে কিন্তু আমি হাঁড়িতে ভাত বসিয়ে গ্যাসের আগুনটা লো মিডিয়ামে করে রেখে এসেছি, যাতে করে আমার একসাথে দুটো কাজ হয়ে যায়। একটা কাজের জন্য আমাকে অপরটির জন্য ওয়েট না করতে হয়। সকাল থেকে যদি প্ল্যান মাফিক কাজগুলো করা যায় তাহলে কিন্তু খুব সহজে এগিয়ে যায় কোনো হেল্পিং হ্যান্ড ছাড়া। অনেকেই ভাবে যে হেল্পিং হ্যান্ড হলে কাজগুলো হয়তো এগিয়ে যায়, কিন্তু কিছু কিছু সময় হেল্পিং হ্যান্ড ছাড়াও যদি প্ল্যান মাফিক কাজগুলোকে করা যায় তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি কাজগুলোকে এগিয়ে নেওয়া যায়। তবে সেটা নিজের মনকে ফ্রেশ রাখতে হবে, আর ফ্রেশ মাইন্ড ছাড়া কোনো কাজই এগোনো যায় না। তো এই যে গত দুদিন ধরে ভাবতে ভাবতে সেই কাজটা আজকে কমপ্লিট করলাম। তবে ফেলে রেখে দেওয়া কাজটা আমার একেবারেই অপ্রিয়। তবু কিছু করার নেই, সময় এবং সুযোগ বুঝে কাজগুলোকে তো সারতে হবে। পরিস্থিতির শিকার তো আমরা। তো যাই হয়ে যাক না কেন, আমাদের সব রকম পরিস্থিতিকে মানিয়ে নিতেই হবে। আর মানিয়ে নিতে নিতে যদি কোণঠাসাও হয়ে যায় তাতে করেও কোনো অসুবিধা নেই। তবুও আমরা নারী, আমরা ভয়কে জয় কেন, যুদ্ধকেও জয় করতে পারি। আর এদিকে গাছ থেকে কয়েকটা আম পড়েছিল, জানি না কেমন কি হবে। ওই গাছের আম শুধুমাত্র কাঁচাই খাওয়া যায়, পাকা আম একটাও খাওয়া যায় না। ভুল ভবিষ্যৎ হয়তো একটা দুটো যদি ভালো থাকে তাহলে হয়। গাছ থেকে যে 3টে নিয়ে এসেছি আম, ওতে হয়ে যাবে সব পোকা। কেননা ওই যে কালো কালো একটু দাগ থাকবে, তো সেইখানে যেই না কাটা হবে দেখা হবে যে পোকা বাসা করে আছে। তো মনের সুখে তো আমগুলোকে পেড়ে নিয়ে এসেছি ছাদ থেকে, তো এখনও জানি না কত দূর কী অবস্থা। আর এরই মধ্যে দেখো দুজনা পুরো তাড়াহুড়ো করে কাজে লেগে পড়েছে। কি এমন ব্যস্তবহুল কাজ যে ঘুম থেকে উঠে শুধুমাত্র ব্রাশটা করেই কিন্তু বসে গেছে দুজনা। বাইরে বসলে ওই যে ভাইপো এসে দুষ্টুমি করবে, সেজন্য দুজনা ঘরে দরজা বন্ধ করে দেখি বসে বসে এই কাজটা কমপ্লিট করছে। এখনও অবধি জানি না কি বানাচ্ছে, তবে দেখছিলাম ফোনে কি বক্স বানাচ্ছে। তো সেই বক্সটা মনে হচ্ছে এখন দেখে নিয়েছে ইউটিউবে, তো সেখান থেকে দেখে নিয়ে এখন দুজনার বানানোর প্রচেষ্টা চলছে। তো কতদূর কি বানাতে পারে সেটা হয়তো আজ তোমাদেরকে দেখাতে পারবো না, কেননা আজ গত 3 দিন যাবৎ ওই কাজটি করছে, তো এখনও কমপ্লিট করতে পারিনি। ওই যে বাচ্চাদের মন না মতি, যখন ইচ্ছা হয় তখন কাজগুলো করে, আর যখন ইচ্ছা না হয় তখন আবার কাজ করতে ইচ্ছা করে না। আর এমনিতেই দেখবে যখনই ঝামেলা হয় তখন কিন্তু বাচ্চাদের কাজের বাহারটা বেশি বাড়ে। তো ওক্ষেত্রে ঠিক তাই হয়েছে। এখন ভাইপো এসেছে বাড়িতে, তো ওরা এসছে কাল সন্ধ্যাবেলা। তো ও যে আসে বাড়িতে তখনই ওদের এক একটা ঝামেলার কাজ নিয়ে বসে যায়। বড়টা মোটামুটি কাজটা কমপ্লিটের দিকে দেখছি, কিন্তু ছোটোবাবু এখনও অবধি কমপ্লিট করতে পারিনি। তবে যা হোক, উনিও চেষ্টা করছে দাদার মতন কিছুটা করতে। জানি না শেষমেশ কত দূর কি এগাতে পারবে, তবে হাল ছাড়তে সে নারাজ।
ট্রাই তো করছে, হাত দিয়ে হোক পা দিয়ে হোক, যা হোক মোটামুটি চেষ্টা করে যাচ্ছে। তবে কতটা সাকসেস পাবে সেটা পরের কথা। জীবনের লক্ষ্যে শুধুমাত্র চেষ্টা করে যেতে হবে, সাকসেসটা পরের কথা। যে আমি সাকসেস পাবো বলে চেষ্টা করব সেটা কিন্তু একদমই নয়। আমি চেষ্টা করব তারপরে সাকসেস পাবো, এটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার। তো যাই হোক, বাবুরা কিন্তু এখনও অবধি নিচে কুটুর কুটুর করছে, আর আমি তার মধ্যে ঘরটাকে মোটামুটি ডাস্টিংয়ের কাজ কমপ্লিট করে নিচ্ছি। সবটা তো আর একদিনে ডাস্টিং করি না, যেদিন বেডটা করি সেদিন পুরো বেডটা ডাস্টিং করি, আবার যেদিনকে আদার্স যেগুলো থাকে সেগুলো ডাস্টিং করি সেদিনকে সেইগুলোই করে ফেলি। আর ওই যে ইতিমধ্যে আমার ঘরের কাজ মোটামুটি সব কমপ্লিট করেছি, আর এখনও অবধি ওনারা দুজনা কাজে ব্যস্ত আছে। তো চিল্লাচ্ছি এখান থেকে যে এই আমি ডিম ভাজা করছি, তোরা হাত মুখ ধুয়ে খেয়ে নে। ছোটবাবু এদিকে আবার আর্জি জানাচ্ছে, আমি কিন্তু হাত ধোবো না, আমাকে খাইয়ে দিলে খাবো আর নয়তো না। তো যাই হোক, আর বড়বাবু বলেছে আমাকে বেশি করে ডিম ভাজা দেবে, তবে আমি হাতে করে খাবো। এই হলো সকাল সকাল দুজনার আবদার। তো যাই হোক, তাদের আবদার তো মেটাতে হবে, কেননা আমি যেহেতু মা হলে যে সন্তানদের কত আবদার এবং কত দায়িত্ব পালন করতে হয় এখন বুঝতে পারছি। আগে যখন আমার মায়েরা বলতো যে মা যখন হবি তখন বুঝতে পারবি জ্বালা কতখানি, তো তারা ঠিক বলে তো যে জ্বালা সত্যি কতখানি মা না হলে বোঝা যায় না। সংসার মাঝে তো হাজার একটা কাজ থাকে, তবুও কিন্তু তার ফাঁকে বাচ্চাদের খেয়াল মাকেই রাখতে হয়। ভালোবাসার নদী কে যে কোথায় পাবে, কার মনের হদিশ থাকে বুকে চাপা। ভালোবাসার নদী ঢেউ মুঠোয় রেখো, যেন যায় না খোয়া। আর এই তো ইতিমধ্যে কিন্তু আমার বাসনগুলো সব মাজা হয়ে গেল, তার মানে সকালবেলার স্টেপের কাজকর্ম সব কমপ্লিট। আর এখন এই যে দুপুরবেলা কি খাওয়া দাওয়া হবে তার তোড়জোড় চলছে। ইতিমধ্যে আমি ভাত আর ডালটা বসিয়ে রেখে এসেছি। তো তার মধ্যে আমি ভাবলাম যে আমার এই যে কাজটা ভাত ডালের পরে সেটাকে কমপ্লিট করি। তো যাই হোক, কাজটা ওদিকে পুরোটা কমপ্লিট হয়নি, তার মধ্যে দেখেছি ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো ভাবলাম ডালটা যখন সিদ্ধ হয়ে গেছে, মুসুর ডাল বসিয়েছিলাম, তো ডালটাকে সম্বাদ দিয়ে দিই, তাতে করে আমার আরেকটু কাজটা এগিয়ে যাবে। কাজ তো আর একটা বসে করি না, একটা কাজ করি আবার তার মধ্যে আর একটা কাজ করি। তো একটা কাজের সাথে সাথে কিন্তু আমাদের অপর একটা কাজ থেকেই যায়। তবে কি জানো তো, কাজ করতে করতে কষ্ট হলেও সেই কষ্টগুলো না নিজের মধ্যে রাখাই ভালো। কেননা মানুষের কানে যদি এই কথাগুলো যায়, তবে কিন্তু তারা মলমের জায়গায় এই লবণটাই বেশি করে ছেটাতে পারে। তারা কিন্তু একবারের জন্য তোমার কষ্ট জায়গায় মলম লাগাবে না, ঠিক সেই জায়গায় লবণ ছিটিয়ে দেবে। তো তাতে করে নিঃসন্দেহে কষ্টের কথা নিজের মনে চেপে রাখাই ভালো। তো এদিকে ডাল হয়ে গেছে, কাঠকোল পাতা বাটা করে নিয়েছি, এখনও সেটাকে ভাজতে হবে। তো এদিকে ভাবলাম পটলের ক্রিমটা আগে ভেজে নিই, কেননা এটাতে তলায় অতটা লাগবে না। আর তোমার পাতা এখন যদি ভাজতে যাই তাহলে তলায় একটু লাগা লাগা হয়ে যাবে। তো যেটা আগে সুবিধা হবে তো সেটা আগে করতে হবে, ওই জন্য ভাবলাম যে পটলের ক্রিমটা আগে বানিয়ে ফেলি। তো যাই হোক, আমার এদিকে পটলের ক্রিমটা বানানো হয়ে গেছে। তো ইতিমধ্যে আবার বাবুদেরকে স্নানও করাতে গেছিলাম, তো তাতে করে না একটু হালকা হালকা পোড়া লেগে গেছে। কেননা ওদেরকে স্নান করাতে গেলে ওদের হাতে পাশে যদি না থাকা হয় তাহলে না ওরা একদম কথা শোনে না, ওই আধা মোটা চান করে চলে আসে। তো ওই জন্য ভাবলাম আগে ওদেরকে স্নান করিয়ে নিই তার মধ্যে। আর এরই মধ্যে হালকা একটু তলায় লেগে গেছিলো, তো তাতে কোনো খাওয়াতে অসুবিধাই হয়নি। আর এই যে দেখো ঘর বাড়ি কীভাবে বুনিয়ে রেখেছে। তো আবার এর মধ্যে কি খুঁজতে এসেছে, যেই না দেখেছে আমি ঝাড় দিচ্ছি, ভাবছে মনে হয় আমি সব কিছু বার করে ফেলে দেবো।
এই সাইডে কিন্তু একটা কাউচি ফেলানো ছিল, সেটাকে আবার কুড়িয়ে টুড়িয়ে নিয়ে গেছে। মোটামুটি অনেক কিছু এদিকে ফেলানো ছিল। যেই দেখেছে আমি ঘর ঝাড় দিতে লেগেছি, সেই না সব কিছু আবার কুড়িয়ে কুড়িয়ে নিয়ে রেখে দিয়েছে। তবে যাই হোক, এর সাথে বলে রাখি, আমার আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাতে ভুলবে না। আর যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক করে দিও। আর নতুন যদি কোনো বন্ধু আজকে আমার ভিডিওটি এই পর্যন্ত দেখে থাকো, ভিডিওটি দেখে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। আর পুরনো বন্ধুরা যারা অলরেডি এই কাজটি করে রেখে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর প্রতিদিনই কিছু কিছু বন্ধু আছে তো তারা কমেন্ট করে, আর বন্ধুরা তোমাদের এই যে প্রতিদিনের এক একটা সুন্দর সুন্দর কমেন্ট আমার না নতুন করে আরেকটা ভিডিও দেওয়ার জন্য মোটিভেট করে। তো সারাদিনের ব্যস্ত এই জীবনে যে ছোট্ট একটুখানি তোমাদের কাছে ভালোবাসা পাই, সেটা কিন্তু আমাদের কাছে অনেকটা। শুধুমাত্র হাউস ওয়াইফরাই বলতে পারবে যে এই ভালোবাসা কতখানি আর কতটা কষ্টের পরে এই ভালোবাসাটুকু পাওয়া যায়। তবে চলো আজকের মতন এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকবে, আবারও দেখা হবে।